হ্যালো আমার ছোটো ভাই বোনেরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের কাছে আবার নতুন একটি ক্লাস নিয়ে চলে এসেছি। তো আজকে তোমাদের ক্লাস 6-এর অঙ্ক করাবো। ক্লাস 6-এর কোষে দেখি 1.3 যে অঙ্কগুলো ছিল সেগুলো টোটাল আমি কমপ্লিট করে দিয়েছি। তো আজকে দশমিক ভগ্নাংশ মানে কোষে দেখি 1.4 27 নম্বর থেকে যে 33 নম্বর পৃষ্ঠা পর্যন্ত অঙ্কগুলো আছে, মানে কোষে দেখি 1.4-এর এক্সারসাইজটা শুরু হওয়ার আগের যে অঙ্কগুলো, উদাহরণের অঙ্কগুলো, যে শূন্যস্থানগুলো আছে সেগুলো তোমাদের করাবো। আর দশমিক ভগ্নাংশ কী জিনিস, দশমিক সংখ্যা কী জিনিস, দশমিক সংখ্যা নিয়ে টোটাল তোমাদের ক্লিয়ার করে দেবো। তো চলো শুরু করা যাক। দশমিক সংখ্যা বলতে আমরা কি বুঝি? যে কোনো, যদি মনে করো 2.37 নিলাম, তাহলে এটাকে আমরা কি করে বলবো? দশমিকের আগের যে সংখ্যাগুলো থাকবে, মনে করো 2-এর আগে আবার 3 আছে, তাহলে দশমিকের আগের সংখ্যাগুলো আমরা আলাদা করে বলবো, এটাকে কি বলবো? 32। আর দশমিকের পরের সংখ্যাগুলো ভেঙে বলতে হয়। কীরকম? 37 বলবো না, দশমিকের পরের সংখ্যাগুলো ভেঙে যায়। কীরকম? 3-7 আলাদা করে বলতে হয়, 32.37। এবার আমি যে উদাহরণের অঙ্কগুলো আছে সেগুলো আমি অঙ্ক করাচ্ছি আর দশমিক সংখ্যাটা আরও ক্লিয়ার করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো, শুরুতে প্রথমে তোমাদেরকে বলেছে আমরা যদি এক টালি দিয়ে ঘর সাজাই, তবে আমি 2টি লাল টালি, রেবা 3টি হলুদ টালি, শামসুর 4টি সবুজ টালি, টিনা বাকি 1টি সাদা টালি দিল। তাহলে আমরা মোট 10টি টালি দিয়ে সাজালাম। তাহলে মোট কয়টি টালি হলো? মোট দেখতে পাচ্ছি 10টি টালি হয়েছে। তাহলে আমি দিয়েছি 10টি টালির মধ্যে কয়টি? 10টি টালির মধ্যে আমি দিয়েছি কয়টি? 2টি, তাই তো? তাহলে এটাকে যদি আমরা ভগ্নাংশে লিখি তাহলে কি লিখব? মোট। আমরা ভগ্নাংশ কি করে লিখি? আমরা জানি কি, মোট সংখ্যাটা নিচে চলে আসে আর মোটের মধ্যে যত পরিমাণ হয় সেটা উপরে চলে যায়। যেমন কি 10টির মধ্যে 2টি, তাই 10টি হয়ে যাবে নিচে, 10-এর মধ্যে 2, ঠিক আছে? এটাকে বলে 2/10 বা 10-এর মধ্যে 2। তাহলে এটাকে বলে ভগ্নাংশ সংখ্যা। আর এই জিনিসটাকে আমরা যদি দশমিকে লিখি তাহলে কি লিখবো? দেখো, একটা সংখ্যার মধ্যে দশমিক দুইভাবে নিয়ে আসা যায়। কীরকম? যদি কোনো সংখ্যার শেষে 1-এর পরে 0 থাকে, তবে ওপরের সংখ্যাটার মধ্যে অটোমেটিক দশমিক চলে আসে। কীরকমভাবে? আমরা যদি এই সংখ্যাটাকে ভাগ করি, কি হবে? দেখো, 10 দিয়ে 2কে ভাগ যায় না, তখন আমরা কি করি? এখানে ভাগফলের ঘরে দশমিক নিয়ে একটা 0 বসাই, তারপরে আমরা সেটা ভাগ করি 10 দুগুণে 20, এইভাবে ভাগ করি তো আমরা, ঠিক আছে? তাহলে যদি 1-এর পরে 0 থাকে, সেটা 10 হতে পারে, 100 হতে পারে, তখন আমাদের আর এই ভাগ করাটা প্রয়োজন হয় না। কেন প্রয়োজন হয় না? আমাদের দশমিকটা এমনি এমনি চলে আসে। দেখো, ছিল 2.2 হয়ে গেল। তাহলে কি বুঝবো? 1-এর পরে যে কটা 0 থাকবে সেই কটা ঘর আগে দশমিক চলে আসে, তাহলে 2.2। এবার তোমরা বলতে পারো যে 2-এর মধ্যে তো দশমিক নেই, ঠিক বলবে। তাহলে 2-এর মধ্যে দশমিক নেই, তাহলে কোনো সংখ্যার মধ্যে যদি দশমিক না থাকে তবে সেই সংখ্যাটাকে দশমিক কোথায় ধরতে হয়? শেষে ধরতে হয়। তার মানে প্রত্যেকটা সংখ্যার মধ্যে দশমিক আমার থাকবে, ঠিক আছে? এবার চলো অঙ্ক করি। তাহলে দেখো, এখানে 2/10 আছে, তাহলে 2/10 মানে কি 2-এর নিচে 10 আছে, মানে 1-এর পরে একটা সংখ্যা, তাহলে 2-এর মধ্যে অটোমেটিক আমার দশমিক চলে আসবে। একটা 0, তাই 1 ঘর আগে দশমিক। 2-এর কোথাও দশমিক নেই, মানে 2-এর পরে আছে দশমিকটা, তাহলে 1 ঘর আগে চলে যায় ভাগ করলে। তাহলে আমি করলাম 10-এর মধ্যে 2টি, তাহলে রেবা করেছে 10-এর মধ্যে 3টি, তাহলে 10টি টালির মধ্যে 3টি টালি, তার মানে সেটাকে ভগ্নাংশে কী করে লিখব? 10-এর মধ্যে 3, আর একে আমরা যদি দশমিক সংখ্যায় লিখি তাহলে 0.3 হয়ে যাবে, যেহেতু একটা 0 দিয়ে ভাগ করছি, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলেছে? 10-এর মধ্যে শামসুর বলেছে 4টি সবুজ টালি, তাহলে 4টি সবুজ টালি মানে 4/10, আর একে দশমিকে নিলে 0.4, আর বাকি টিনা 10-এর মধ্যে 1টি টালি লাগিয়েছে, তার মানে 1/10 মানে 0.1, ঠিক আছে? তাহলে আমরা দশমিক কি করে? তাহলে যদি কোনো সংখ্যার নিচে 10 কিংবা 100 থাকে, তবে সেই সংখ্যাটার মধ্যে দশমিক আমরা এমনি এমনি বসাতে পারি, ভাগ না করে। কিন্তু যদি মনে করো কোনো সংখ্যার নিচে 10 নেই, তখন আমরা কি করব? তখন এটাকে দশমিক ভগ্নাংশে নিয়ে আসতে হবে। কীরকমভাবে? 2 যেভাবে ভাগ করব সেইভাবে। 2কে 5 দিয়ে ভাগ যায় না, দশমিক দিয়ে 0 বসাবো, 4×5 = 20 হয়ে গেল, ঠিক আছে? 0.4 এইভাবে দশমিক নিয়ে আসা হয়। আবার মনে করো 3-এর নিচে 100 আছে, এরকম অঙ্ক আমি এরপরেই করাচ্ছি, আমি আগে একটু বলে দিচ্ছি। তাহলে এখানে দেখো, 2টো 0 দিয়ে ভাগ করছি, তাহলে একটা 0 দিয়ে ভাগ করলে 1 ঘর আগে দশমিক চলে যাবে, 2টো 0 দিয়ে ভাগ করলে 2 ঘর আগে দশমিক চলে যাবে। তাহলে 3-এর মধ্যে কোথায় দশমিক আছে? কোথাও নেই, মানে 3-এর মধ্যে পরে শেষে আছে,
দুটো শূন্য মানে 2 ঘর আগে যাবে, তার মানে 3কে নিয়ে 1 ঘর, তাহলে আরেক ঘর আমাদের এক্সট্রা বানাতে হবে, 3-এর আগে একটা শূন্য বসিয়ে 2 ঘর বানিয়ে এইখানে দশমিক বসাবো। ঠিক আছে, এইভাবে তোমাদের দশমিক নিয়ে আসতে হয়। চলো এবার নেক্সট অঙ্ক করি। আচ্ছা, এবার এখানে আরেকটু বোঝাই, কীরকম বোঝাই পুরো টোটাল বুঝিয়ে দিই। আমরা যখন সংখ্যা লিখি তাহলে একক লিখি, দশক, শতক, হাজার, এরকম অযুত, লক্ষ, নিযুত, কোটি, এইভাবে সংখ্যা সাজাই তো। ঠিক যখন তাহলে এখানে যদি আমরা নর্মাল সংখ্যা লিখি 3, 2, 1, 5, তার মানে এটা কী লিখলাম 3000, 2 আছে শতকের ঘরে, 300, 1 আছে দশকের ঘরে, আর 5 আছে এককের ঘরে, তার মানে 1, 10, 5, 15, 3215 সংখ্যাটা লিখেছি। এবার তোমাকে মনে করো এখানে 2, 3, 4 এরকম সংখ্যা আছে, তার মানে দশমিকের পরে আরও 3টে ঘর আছে, তাহলে সেই সংখ্যাটাকে আমরা কি করে বলবো? তাহলে এককের পরে তো কোনো আর ঘর থাকে না, কিন্তু দশমিক চলে আসলে ঘর আমাদের বানাতে হবে। কীরকম? প্রথমের ঘরটাকে বলবো দশাংশ, তারপরের ঘরটাকে বলবো শতাংশ, তারপরের ঘরটাকে বলবো সহস্রাংশ। ঠিক আছে, তাহলে এখানে দশমিকের পরে 3টে ঘর আমরা পেয়ে গেলাম, একটা দশাংশ, একটা শতাংশ, একটা সহস্রাংশ। যদি কথাই বলি তাহলে দশাংশ, শতাংশ, সহস্রাংশ বলবো, কিন্তু এটাকে যদি আমরা এরকম সংখ্যায় লিখতে যাই তাহলে, যেমন স্থানীয় মানে যদি বলি, তাহলে স্থানীয় মান, হাজারের স্থানীয় মান হয়ে যায় 1000 মানে 1000, শতকের স্থানীয় মান হয়ে যায় 100, দশকের স্থানীয় মান মানে 10 মানে 10, আর একক মানে 1। ঠিক আছে, এগুলোকে স্থানীয় মান বলে। ঠিক একইভাবে এদেরও স্থানীয় মান থাকবে, ঠিক সেরকম দশাংশ মানে হয় 1/10, শতাংশ মানে হয় 1/100, সহস্রাংশ মানে হয় 1/1000। এগুলো হচ্ছে এদের স্থানীয় মান। তাহলে আমরা কি সংখ্যা লিখেছিলাম? একটা মনে করো এখানে 3 দিলাম, এখানে 2 দিলাম, এখানে 5 দিলাম, তাহলে 3 হয়ে যাবে দশাংশের ঘরে, 2 হয়ে যাবে শতাংশের ঘরে, 5 হয়ে যাবে সহস্রাংশের ঘরে। এটাকে যদি আমরা স্থানীয় মানের সংখ্যাটা লিখি তাহলে কীভাবে লিখবো? 3 আছে হাজারের ঘরে, তার মানে 3000। এগুলো আমরা 5-এ করেছি, তবুও আমি আরেকবার বলে দিচ্ছি, 3000-এর ঘরে এটাকে আমরা স্থানীয় মানে বিস্তার করছি। ঠিক আছে, স্থানীয় মানে এগুলো এখন তোমাদের নেই, তবু আমি তোমাদের বলে দিচ্ছি স্থানীয় মানে কি করে হবে। 3000, তাই 3000 যোগ 2 শতকের ঘরে, তার মানে 200, 1 দশকের ঘরে, তার মানে 10, 5 এককের ঘরে, তার মানে হয়ে যাবে 5। তারপরে দশমিক সংখ্যাগুলো একইভাবে হবে। দেখো দশাংশের স্থানীয় মান 1/10, তার মানে এখানে আছে 3, তার মানে 3-এর স্থানীয় মান কী হয়ে যাবে 3/10। 2 আছে শতাংশের ঘরে, শতাংশের স্থানীয় মান 1/100, যেহেতু 2 আছে তাই 2/100 হয়ে যাবে, মানে ওপরে হয়ে যাবে, বাকি ভগ্নাংশটা নিচে হবে। আর 5 আছে ও সহস্রাংশ, তার মানে কী হবে 5/1000, মানে 5 সহস্রাংশ। ঠিক আছে, দেখো এবার এটাকে যদি আমরা আলাদা আলাদাভাবে করে লিখি, 3/10 মানে কি? এটা হয়ে গেছে স্থানীয় মানে। ঠিক আছে, আমি আরেকটু বোঝাচ্ছি কি, 3/10 মানে 0.3, 2/100 মানে কি কি হবে? 2 আছে শতাংশের ঘরে, মনে করো দশাংশের ঘরে কিছু নেই, তাই 2 আছে, 2/100 মানে কি 0.02, কেন 2 ঘর আছে তাই 2 ঘর আগেই বসবে দশমিক। 5/1000, তার মানে কি হবে 3টে ঘর আছে, তার মানে 5-এর আগে আরও 2টো ঘর বানিয়ে 3টে ঘর বানাতে হবে। দেখো 0.005, তার মানে 0.005, 5 হবে সহস্রাংশের ঘরে, 0.022 হবে দশাংশের ঘরে, 2 হবে শতাংশের ঘরে, আর 0.3 মানে 3 হবে দশাংশের ঘরে। বোঝা গেছে? এইভাবে তোমাদের দশমিক। এবার যদি মনে করো এই সংখ্যা আমরা যোগ করব, তখন কি করে করব? 0.3, তারপরে 0.02, 0.005। একটা জিনিস কি বুঝলাম, দশমিক যোগ বিয়োগে দশমিকের নিচে দশমিক বসাবো, আর দশমিকের পরে যে ঘরগুলো থাকবে একটা একটা ঘরের নিচে একটা করে সংখ্যা বসাবো। আচ্ছা, এখানে যোগের বেলায় তো পুরোপুরি যোগ হয়ে যাবে, যেমন 5-এর 5, 2-এর 2, 3-এর 3 দশমিক। দেখো 0.32 5ই আসলো, যোগের সময় কোনো অসুবিধা হবে না। কিন্তু এই ক্ষেত্রে যদি বিয়োগ হয়, যোগের বদলে যদি বিয়োগ করতে বলে, তবে যে দশমিকের পরে যে ঘরগুলো বাকি রইলো না, যেমন এর দশমিকের পরে 3টে ঘর, এর দশমিকের পরে 2টো ঘর, এর দশমিকের পরে একটা ঘর, তাহলে দেখো এখানে একটা ঘর মিস, এখানে 2টো ঘর মিস, তাই তো? তাহলে কি করতে হবে, তখন দশমিকের পরে যে কটা ঘর খালি থাকবে সেই কটা ঘরে শূন্য বসিয়ে আমাদের ঘর বাড়াতে হয়। কীরকম? এখানে 3টে ঘর আছে, তাই এখানে 3টে ঘর বানাতে হবে, তাই শেষে একটা শূন্য বসিয়ে 3টে ঘর বানিয়ে নেব। এই ক্ষেত্রে একই 2টো শূন্য বসিয়ে 2টো ঘর বানিয়ে নেব। দেখো এটা কিন্তু 0.300 হলো, 0.300 হয়ে গেল না, কিন্তু দশমিক সংখ্যার পরে আমি যত খুশি শূন্য বসাতে পারি, সেই শূন্যগুলোর কোনো ভ্যালু হয় না। তাই আমার সুবিধার জন্য আমি 2টো শূন্য বা 3টে শূন্য যে কোনো শূন্য বসাতে পারি। ঠিক আছে, দেখো এই চ্যাপ্টার যা যা অঙ্ক আছে প্রায় সমস্ত কিছুই তোমাদের বলে দিয়েছি। এবার স্টেপ বাই স্টেপ তোমাদের অঙ্ক করাই। ঠিক আছে, এগুলো মুছে দিই।
এবার দেখো আমরা 10টি টালির মধ্যে বার করেছি, এবার বলেছে 100টি টালি জোগাড় করি। তাহলে বলেছে 100টি টালির মানে আমি 100টি টালির মধ্যে 12টি টালি দেবো। তার মানে আমি বলেছি, মানে নিজের কথা বলছে, 100টি টালির মধ্যে 12টি টালি দেব। তাহলে এটাকে যদি আমরা ভগ্নাংশে লিখি তাহলে আমি কত অংশ টালি দিচ্ছি? 100-র মধ্যে 12, তার মানে 12/100। ঠিক আছে, তাহলে একে আমরা দশমিকে লিখব কীরকমভাবে? যেহেতু দুটো ঘর শূন্য আছে তাই দু ঘর আগে দশমিক বসে পড়বে। 12-র মধ্যে কোথাও দশমিক নেই মানে দশমিকটা পুরো শেষে আছে, তাই এক ঘর, 2 হচ্ছে এক ঘর, 1 হচ্ছে দু ঘর, তার মানে এইখানে দশমিক বসবে। দুটো শূন্য দিয়ে ভাগ মানে দু ঘর আগে দশমিক বসবে, তার মানে 0.12 অংশ। এটাকে বলা হয় 0.12 অংশ, যেহেতু ওটা দশমিক ভগ্নাংশ। আর ভগ্নাংশ মানে সেটার একক আমরা অংশে প্রকাশ করি। ঠিক আছে, তাই 12/100 অংশ বা 0.12 অংশ। আচ্ছা, এবার বলেছে রোহিত দেবে 38টি টালি। তার মানে রোহিত দেবে 100টি টালির মধ্যে 38টি টালি। তাহলে একে আমরা দশমিকে কি করে লিখব? 38/100, সেটাকে 0.38 অংশ। ঠিক আছে, 38/100 অংশ বা 0.38 অংশ। তারপরে কি আছে? দোলা যদি এবার হচ্ছে মীরা দেবে 34টি। মীরা দেবে 100টির মধ্যে 34টি, অতএব 34/100 0.34। আচ্ছা, দশমিক সংখ্যার আগে একটা শূন্য বসাতে হয়, দশমিকের আগে একটা শূন্য বসাতে হয়। ঠিক আছে, তারপরে দোলা দেবে বলেছে 10টি, তার মানে দোলা দেবে 100-র মধ্যে 10, সুতরাং 10/100 অর্থাৎ 0.10। বোঝা গেছে? আর এগুলো অংশে হবে। আচ্ছা, এগুলোকে যদি আমরা কথায় লিখি তাহলে কি লিখবো? মানে স্থানীয় মানে যদি ভাঙতে হয় তাহলে এটা কি 0.12 দুইভাবে বলা যায়। 0.12 মানে ভেঙে ভেঙে বলবো, আবার 0.1 শতাংশ এইভাবে বলা যায়। 0.38 আবার 0.3 শতাংশ, 0.34 অথবা 0.3 শতাংশ। এটাকে মনে করো ভেঙে লিখবো, 0.12টাকে স্থানীয় মানে ভেঙে লিখবো। তাহলে কি লিখবো বলো তো? একটাকে লিখবো হচ্ছে 1/10, যেহেতু 1 হচ্ছে দশাংশের ঘরে আর দশাংশের স্থানীয় মান 1/10, 2 আছে শতাংশের ঘরে, তাই 2/100। বোঝা গেছে? 0.38কে আমরা কি করে লিখবো? 3/10 যোগ 8/100। এগুলোকে বলা হয় স্থানীয় মানে বিস্তার করা। ঠিক আছে, যদি তোমাকে শুধু বলে যে মনে করো 0.34 আছে, তোমাকে বলো 3-এর স্থানীয় মান লেখো, তাহলে 3 কোন ঘরে আছে? 3 দশাংশের ঘরে আছে, তাই 3-এর স্থানীয় মান হবে 3/10। যদি তোমাকে আলাদা করে বলে যে 4-এর স্থানীয় মান লেখো, তবে হবে 4 শতাংশের ঘরে, তাই 4/100। এবার আরেকটা যদি সংখ্যা থাকতো, মনে করো এখানে 5 আছে, তাহলে 5-এর স্থানীয় মান কী হয়ে যাবে? 5/1000। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট অঙ্ক করি। আচ্ছা, এবার তোমাদের দশমিক সংখ্যা ছোট বড় দেখিয়ে, ছোট বড় কি করে দেখতে হয়। যেমন তোমাকে বলেছে প্রথমে আছে 0.1, 0.01, তাহলে এর মধ্যে কোনটা ছোট বা কোনটা বড় বা দুটো সমান নাকি? ঠিক আছে, আচ্ছা 0.1টাকে আমরা কি লিখতে পারি? 0.1 মানে এক ঘর আছে, তাই 10 দিয়ে ভাগ। 0.01 মানে 1/100। ঠিক আছে, তাহলে এবার তোমরাই বলো, এটা 10 ভাগের মধ্যে 1 ভাগ আর এটা 100 ভাগের মধ্যে 1 ভাগ। যদি এটা 10 টুকরো করি তাহলে 10 ভাগের মধ্যে 1 ভাগ, আর এটাকে যদি আমরা 100 টুকরো করি তাহলে 100 ভাগের মধ্যে 1 ভাগ। আরেকভাবে তুমি যদি ধরো, আমি এর আগে ভগ্নাংশের অঙ্ক যখন তোমাদের করিয়েছি কি বলেছিলাম? যদি লব সমান থাকে, মানে লব একই থাকে, হর যে ছোট হয় সেই ভগ্নাংশটি বড় হয়। তাহলে হর কে 10 ছোট, তার মানে এই ভগ্নাংশটি বড়। কার থেকে? এর থেকে। তার মানে 0.1 বড় 0.01 থেকে, তার মানে এইভাবে। আরেকভাবেও বোঝা যায়। ঠিক আছে, দশমিক মনে করো 2, 3, 4 আর এটা দশমিক মনে করো 2, 4, 7। ঠিক আছে, তাহলে এর মধ্যে বিচার করতে হবে কোন সংখ্যাটি বড়। তাহলে দেখো, দশমিকের পরে একটা একটা ঘর করে তোমাকে দেখতে হয়। দশমিকের পরে প্রথম ঘর আছে 2, এর প্রথম ঘর আছে 2, তার মানে প্রথম ঘর পর্যন্ত দুটোরই সমান। তার পরের ঘরে আছে এ 3, এর পরের ঘরে আছে এ 4, তার মানে 3 বড় না 4 বড়? 4 বড়, তাই এই সংখ্যাটি বড় হয়ে গেল। তার মানে মোট সংখ্যা কী আছে সেটা আমার দেখারও কোনো প্রয়োজন নেই। ঠিক একইভাবে দেখো, দশমিকের পরের ঘরেই আছে 1 আর এর দশমিকের পরের ঘরে আছে 0, তাহলে কে বড় হয়ে গেল? 1 বড় হয়ে গেল। তাই তুমি এইভাবেও তুমি দেখতে পারো, ভগ্নাংশে নিয়েও দেখতে পারো, আবার ডাইরেক্ট তুমি এভাবেও দেখতে পারো। ডাইরেক্ট করে দেবে তাহলেই হয়ে যাবে, ভগ্নাংশে নেওয়ার কোনো প্রয়োজন নেই।
তারপরে বলেছে 0.7 না 0.07, 0.7 আছে আর 0.07 আছে, কে বড়? অবশ্যই 0.7 বড়, ঠিক আছে। আর পরেরটা নিজে বসাতে বলেছে, ওটা করতে হবে না। এবার তারপরে বলেছে চিহ্নিত অংশ মানে 10টি বর্গঘর, 10টি বর্গঘর মানে কি 10/100, ঠিক আছে, এটা মুছে দিই। এবার 28 নম্বর পৃষ্ঠার যে ছকটা আছে 10টি বর্গঘর, 10টি বর্গঘর বলতে কি বোঝায়, মানে 100-র মধ্যে 100টি ঘরের মধ্যে 10টি ঘর, ঠিক আছে। তাহলে 100টি ঘরের মধ্যে 10টি ঘর মানে 100-র মধ্যে 10 মানে 10/100। এটাকে যদি আমরা ভগ্নাংশে লিখি তাহলে কি হয়ে যাবে, দুটো ঘর আছে মানে দুটো শূন্য আছে, তাই 2 ঘর আগে দশমিক মানে 0.10 হয়ে যাবে। আর দশমিকের শেষে শূন্য থাকাও যায় না থাকাও তাই, তার মানে এটাকে কি লিখবো, তো 0.1 লিখবো, ঠিক আছে। তারপরে কি আছে দেখো 1/100, 1/100 মানে কি হয়ে যাবে, এটা একটি বর্গঘর, তার মানে 100-র মধ্যে একটি, এটা ছিল 10টি তাই 0.1 হয়েছে, এটা 100-এর মধ্যে মানে 100-র মধ্যে একটি, তার মানে 0.1, তাই তো। এটা সম্পূর্ণ ভুল, 0.1 মোটেও হবে না। কেন হবে না, কারণ 100-র মধ্যে 1 আছে, 100-র মধ্যে শূন্য দুটো হয়, তার মানে 2 ঘর আগে দশমিক যাবে মানে 1-এর ঘরে আরেকটা শূন্য হবে, ঠিক আছে। তাই এই দুটোর মধ্যে পার্থক্য ভালো মতো বুঝে নেবে। 1/100 মানে 0.01 হয়ে যাবে। আর 7টি ঘর মানে কি 100-র মধ্যে 7টি, তার মানে 7/100, তার মানে 0.07, বোঝা গেল। আর 70 মানে কি দুটো ঘর, তাই 2 ঘর আগে দশমিক, তার মানে 0.70 হয়ে যাবে। আর দশমিকের শেষে শূন্য থাকাও যায় না থাকাও তাই, ঠিক আছে। তাই 7 মানে 0.07 আর 70 মানে 0.7, বোঝা গেছে। এইবার তোমাকে বলেছে 29 নম্বর পৃষ্ঠায় সেন্টিমিটার থেকে মিটারে যেতে বলেছে, যেমন কি 154 সেন্টিমিটার, 154 সেন্টিমিটার মানে সেমি, এটাকে মিটারে যেতে হবে। তারপরে বলেছে 186 সেন্টিমিটার, 186 সেন্টিমিটার। একটা জিনিস মনে রাখবে, সেন্টিমিটার থেকে মিটারে যেতে হলে 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 154 সেন্টিমিটার আছে, 100 দিয়ে ভাগ করব, তাহলে সেটা হয়ে যাবে মিটার, ঠিক আছে। এটা মনে রাখতে হবে। আর ভালোভাবে যদি মনে রাখতে চাও তাহলে আমরা কি পড়েছিলাম 5-এ, মনে আছে, কিলো, হেক্টো, ডেকামি, ডেসিসেন্টি, মিলি। এই জিনিসটা আমি পরে বোঝাবো অন্যদিন, ঠিক আছে। আজকে তোমার দশমিকের অঙ্ক করাচ্ছি, অতটা এটা প্রয়োজন হবে না, তাই আমি এটার এখন ডিটেলসে বোঝালাম না, কিলো, হেক্টো, ডেকামি, ডেসিসেন্টি, মিলি। তো তোমাদের ওইটাই করাচ্ছি। মনে রাখবে যে সেন্টিমিটার থেকে মিটারে যেতে হলে 100 দিয়ে ভাগ করতে হয়। কেন, কিলো, হেক্টর, ডেকামি, ডেসি, সেন্টি। মিটার থেকে সেন্টিমিটার দুটো ঘর, তাই সেন্টিমিটার থেকে মিটারে আসছি তাই ভাগ হবে, আর মিটার থেকে যদি সেন্টিমিটার যায় তাহলে গুণ হবে। আমরা বাদিক থেকে ডান দিকে গেলে গুণ হয়, আর ডান দিক থেকে বাঁ দিকে আসলে ভাগ হয়, ঠিক আছে। এইটুখানি জাস্ট বললাম। তাহলে সেন্টিমিটার থেকে মিটারে গেলে কি হবে, 100 দিয়ে ভাগ হবে। আর 100 দিয়ে ভাগ মানে কি, দুটো শূন্য আছে তাই 2 ঘর আগে দশমিক যাবে, তাই 154-এর মধ্যে কোথাও দশমিক নেই, তার মানে দশমিক কোথায় ধরবো, সবার শেষে, মানে 4-এর পরে দশমিক ধরবো। তাহলে দুটো ঘর মানে 4 নিয়ে 1 ঘর, 5 নিয়ে 2 ঘর, তার মানে এখানে 1 আর 1টা বাইরে পড়ে থাকবে, এটা হয়ে যাবে মিটার, ঠিক আছে। 1.54 মিটার। তাহলে 186/100 সেন্টিমিটার থেকে মিটারে যাচ্ছে, মিটার হয়ে গেল। দুটো শূন্য আছে তাই 2 ঘর আগে দশমিক, 6 নিয়ে 1 ঘর, 8 নিয়ে 2 ঘর, তার মানে 0.86 আর বাইরে 1 মিটার, ঠিক আছে। এটা হয়ে গেল। এবার তোমাকে ছকটা বলেছে দশমিক সংখ্যা, দশক, একক, দশাংশ, শতাংশ, ওই যেটা আমি তোমাকে আগে বোঝালাম সেটাই বলেছে। প্রথম দশমিক সংখ্যা বলেছে 1.54, 1.54। তাহলে কি হবে, দশমিকের আগে একক, তারপরে দশক, শতক, এইভাবে গুনতে হয়। আর দশমিকের পরে হয়ে যায় দশাংশ, তারপরে হয় শতাংশ। তারপরের ঘরটা তোমাদের দেখায়নি, ঠিক আছে, পরে দেখাবে, ওটা সহস্রাংশ, সেটাও তোমাদের বলে দিয়েছি। তা দশমিকের আগে 1, তাহলে 1 হয়ে যাবে এককের ঘরে, 5 হয়ে যাবে দশাংশের ঘরে, আর 4 হয়ে যাবে শতাংশের ঘরে, হয়ে গেল। তারপরে বলেছি 1.86, 1.86, তার মানে 1 হবে এককের ঘরে, 8, 6 হয়ে গেল। তারপরে 15.1 আছে, তার মানে 15 মানে 1 হবে এই দশকের ঘরে, 5 হবে এককের ঘরে, আর দশমিকের পরে একটা ঘর, সেটা হয়ে যাবে দশাংশের ঘরে। তারপরে বলেছে 27.39, 27.39। তাহলে দেখো দশমিকের আগে একক, দশক, তাই দশকের ঘরে 2 আছে, তার মানে দশকের ঘরে 2 হবে, এককের ঘরে 7 হবে, 0.39 মানে 3 হবে দশাংশের ঘরে, 9 হবে শতাংশের ঘরে, ঠিক আছে। এইটাকে যদি তোমাকে স্থানীয় মানে লিখতে বলতো তাহলে কি লিখতাম, 2 আছে দশকের ঘরে, তার মানে 20,
7 আছে এককের ঘরে, তার মানে 7, 3 আছে দশাংশের ঘরে, তাই 3/10, 9 আছে শতাংশের ঘরে, তাই 9/100। এটাকে বলে স্থানীয় মানে বিস্তার করা। এই অঙ্কটা পরের পৃষ্ঠাতে তোমাদের আছে, ঠিক আছে। চলো এবার নেক্সট অঙ্ক কি বলেছে, পরেরটা কি বলেছে, 15 সেন্টিমিটারকে মিটারে নিতে হবে। তার মানে 15কে মিটার নিতে গেলে সেন্টিমিটার থেকে 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 100 দিয়ে ভাগ মানে কি 2 ঘর আগে যাবে দশমিক, তার মানে 15/100 হয়ে যাবে 0.15। এটা আমি এর আগেই বোঝালাম একটু আগে, ঠিক আছে, 0.15। তারপরে বলেছে 9 মিলিমিটার। এবার মিলিমিটারটা একটু বুঝিয়ে দিই, এখানে বোঝাই। 9 মিলিমিটার, 9 মিলিমিটার মনে রাখবে। সেন্টিমিটার থেকে মিটারে যেতে যেমন 100 দিয়ে ভাগ করতে হয়, মিলিমিটার থেকে মিটারে গেলে কিলো, হেক্টর, ডেকামি, ডেসি, সেন্টিমিলি, 3টে ঘর, তাই 3টে শূন্য দিয়ে ভাগ করব। মিলিমিটার থেকে মিটারে যেতে হলে 3টে শূন্য দিয়ে একের পরে ভাগ করতে হয়। তাহলে 3টে শূন্য, তার মানে 3 ঘর আগে দশমিক চলে যাবে। 9 হচ্ছে 1 ঘর, আরও 2 ঘর বানাতে হবে, একটা শূন্য আর একটা শূন্য, 3 ঘর হয়ে গেলে এখানে দশমিক বসবে, আর দশমিকের আগে তো একটা শূন্য বসাতে হয়, ওটা এমনি হয়ে যাবে মিটার, মানে 0.009 মিটার, ঠিক আছে। আচ্ছা এবার বলেছে 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার মানে কি, 4 সেন্টিমিটার মানে সেন্টিমিটার থেকে মিটারে যাচ্ছি, তাই 100 দিয়ে ভাগ, 100 দিয়ে ভাগ মানে দুটো শূন্য দিয়ে ভাগ করছি। 4 হলো 1 ঘর, আরেকটা শূন্য বসিয়ে 2 ঘর, আর দশমিকের আগে 1 ঘর, এটা হয়ে যাবে মিটার, ঠিক আছে। তারপরে দশমিক সংখ্যা, দশাংশ, শতাংশ, এগুলো তো বলেই দিলাম, যেভাবে বললাম সেভাবে হবে। এবার চলো 30 পৃষ্ঠায় চলে যায়। দেখো 30 নম্বর পৃষ্ঠায় যেটা তোমাদের ওই স্থানীয় মানে বোঝালাম, সেই জিনিসটাই তালিকার সাহায্যে দেখিয়ে দিয়েছে, মানে একটা ছক দিয়ে দিয়েছে। দশমিক সংখ্যা, অখণ্ড সংখ্যা। তার মানে অখণ্ড সংখ্যা মানে আমরা শূন্য থেকে যে সমস্ত সংখ্যা গণনা করি, 0, 1, 2, 3, 4 সমস্ত সংখ্যাকেই অখণ্ড সংখ্যা বলে। আর দশমিক সংখ্যাগুলো তো আমরা জানি দশমিক সংখ্যা বলে। তাহলে প্রথম সংখ্যাটা আছে দেখো 0.7, তাহলে 0.7 দশমিকের আগের একক শুরু হয়ে যায়, তার মানে এককের ঘরে কত হচ্ছে, এখানে 0, আর দশমিকের পরে একটা ঘর, তার মানে সেটা দশাংশের ঘরেই হবে, আর দশাংশ মানে 7/10, ঠিক আছে। আচ্ছা এটা বলেছে কি 0.007, তার মানে দশমিকের আগে 0 আছে, তার মানে শূন্যটা হবে এককের ঘরে, 0.007, 0.007, তার মানে 7 কোন ঘরে আছে, সহস্রাংশের ঘরে, ঠিক আছে। 3 নম্বর ঘর মানে সহস্রাংশের ঘর। আচ্ছা তারপরে বলেছে 5.7, তার মানে দশমিকের আগে একক, তার মানে সেটা হচ্ছে 5.7, তার মানে 7 হবে দশাংশের ঘরে। তারপরে দেখো তোমাকে দশমিক সংখ্যাটা সাজাতে হবে। 3, 7, 6 দিয়েছে, 3 বলেছে কোন ঘরে, দশকের ঘরে, 7 বলেছে এককের ঘরে, আর 6 আছে দশাংশের ঘরে। তার মানে দেখেই মনে হচ্ছে 3 দশকের ঘরে মানে 3, এককের ঘরে 7, আর এককের পরে দশমিক হয়ে যায়, তারপরে একটা সংখ্যা আছে সেটা হচ্ছে 6, ঠিক আছে। তারপর দেখো এককের ঘরে আছে 2, দশকের ঘরে 5, শতকের ঘরে 1, হাজারের ঘরে 7, আর দশমিকের পরে 0.007, দশমিকের পরে 0.007, বোঝা গেছে। আচ্ছা এই সংখ্যাগুলো দেখো পরে আবার বলেছে দশমিক সংখ্যা ভগ্নাংশ বিস্তার করি, কথায় লিখি, স্থানীয় মান এক একটার বার করতে বলেছে। আমি এখানে যেমন তোমাকে যদি আমি এটাকে বলি যে এটাকে কথায় লিখবো, তাহলে কি লিখবো, 5.7, আবার দুইভাবে লেখা যায়, 5.7, সেটা নর্মাল যেটা সংখ্যা হয় সেটা সংখ্যায় বলে দেবো। আর একটা হয় কি পুরো মানে স্থানীয় মানে কথাই লিখবো, যেমন কি একক, দশক, শতক, 5 আছে এককের ঘরে, তাই 5 একক, 7 আছে দশাংশের ঘরে, তাই 7 দশাংশ, তার মানে 5 একক 7 দশাংশ। এটা তাহলে কীভাবে লিখবো, দুইভাবে বললে কী হবে, প্রথমে বলবো কি 3 দশকের ঘরে 7 এককের ঘরে, তার মানে 3 10 7 37 হচ্ছে, তার মানে 37.6 হলো। আরেকভাবে বলবো কি 3 দশক 7 একক 6 দশাংশ, 7152.007। আর অন্যভাবে বললে পুরো বলতে হবে 7100 শতক 5 দশক 2 একক 00 বলতে হবে না, 7 সহস্রাংশ, বোঝা গেল। পরের অঙ্কগুলো এইভাবেই বলেছে, ওটা একটু আমি টুকে দিই। দেখো প্রথমে দশমিক ভগ্নাংশটা বলেছে 0.35, ঠিক আছে। তাহলে একে প্রথমে বিস্তার করতে হবে, তাহলে বিস্তার কিভাবে করব, এটাকে যদি আমরা বিস্তার করি, তার মানে 3 আছে দশাংশের ঘরে, তাই 3/10, আর 5 আছে শতাংশের ঘরে, তাই 5/100। তাহলে এটাকে কি লেখা যায়, 3/10 মানে 0.3 যোগ 5/100 মানে 0.05, ঠিক আছে। আর এখানে যদি কথাই বলি তাহলে আমরা কি লিখবো, 0.35, আলাদাভাবে বললে এটা হয়। আর যদি আরেকভাবে বলি দশমিক বলবো না, মানে 3.5
5%। ঠিক আছে, এখানে 3-এর স্থানীয় মান লিখেছে, তাহলে 3-এর স্থানীয় মান কী হবে? 3 আছে দশাংশের ঘরে, তাই 3-এর স্থানীয় মান 3/10 অথবা 0.3। ঠিক আছে, তার স্থানীয় মান 3/10 লিখব। আর এটা কি বলেছে? 3.21, তাহলে একে স্থানীয় মানে বিস্তার করলে কি হবে? 3 যোগ 2/10 যোগ 1/100। আরেকভাবে লিখলে কি হবে? 3 যোগ 0.2 যোগ 0.01। ঠিক আছে, দুইভাবে লেখা যায়, কারণ এই 2/10 মানে তো 0.2 আর 1/100 মানে 0.01। আর এটাকে আমরা 3-এর স্থানীয় কথায় লিখলে কি লিখব? 3.21 অথবা 3 একক 2.1%। এখানে 3-এর স্থানীয় মান 3 আছে এককের ঘরে, তাই 3-এর স্থানীয় মান শুধু 3 হবে। আর এটা কথায় বলেছে তোমাকে লিখতে হবে 4 শতক 2.1 একক। তার মানে আমরা যদি একক দশক শতক লিখি, তাহলে 4 বলেছে শতক 2.1 একক, আর 5 দশমিক হয়ে যাবে 5.3%। একে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করি, তাহলে কী হবে? 4 আছে শতকের ঘরে, তাই 400, 2 আছে দশকের ঘরে, তাই 20, 1 আছে এককের ঘরে, তাই 1, 0.5 মানে 5/10, 3/100। এটাকে দশমিকে লিখলে একইভাবে লিখব 400 যোগ 20 যোগ 1 যোগ 0.5 যোগ 0.03। ঠিক আছে, তোমরা প্রথমেরটাই লিখবে, পরেরটা লেখার কোনো প্রয়োজন নেই। 3-এর স্থানীয় মান বার করতে বলেছে। 3 আছে কোন ঘরে? দশাংশ শতাংশ। 3 আছে শতাংশের ঘরে, তাই 3-এর স্থানীয় মান হবে 3/100। হয়ে গেল তোমার অঙ্ক। আচ্ছা, তারপরেগুলো একইভাবে বড় ছোট দেখিয়েছে, চলো এগুলো মুছে ফেলি। দেখো পরেরগুলো বলেছে যে 625/1000, মানে কে ছোট বড় সেটা দেখতে হবে। আমি বলেছিলাম কি, নিচে সমান থাকলে উপরে যে বড় হয় সেই বড় হবে। আর অন্যভাবে দেখো এটা 1000, এটা 1000, এটা 1000, 1000-এর মধ্যে 625, 1000-এর মধ্যে 500, 1000-এর মধ্যে 250। তার মানে এটা বড়, তারপরে এটা বড়, তাই না? 625, তারপরে 500, তারপরে 250। একে যদি আমরা দশমিকে নিই, তার 0.3 তিনটে শূন্য আছে, তাই 3 ঘর আগে দশমিক চলে আসবে, তার মানে 0.625, 0.500, 0.250। তাহলে কি হচ্ছে? দশমিকের পরে 6 আছে, দশমিকের পরে 5 আছে, তার মানে এই বড়, আর এটা পরে 2 আছে, তার মানে এই বড় হয়ে যাবে। আর দশমিকের পরে যেহেতু দুটো করে শূন্য আছে, তাই দশমিকের একদম শেষে শূন্য থাকাও যা, না থাকাও তাই, তাই এরকমই থাকবে 0.625, 0.5, 0.25। বোঝা গেছে? এইভাবেই। এবার পরের পৃষ্ঠায় দশমিকের যোগ বিয়োগ তোমাকে দেখিয়েছে। যোগ বিয়োগ বলতে কি? যেমন মনে করো, আমি তোমাদের প্রথমের অঙ্কটাই বলেছিলাম, কি বলেছিলাম? যে যদি দশমিকের পরে মনে করো এটা যোগ করব, যদি দশমিকের পরে ঘর ফাঁকা থাকে, দেখো এখানে ফাঁকা আছে দশমিকের পর প্রথমে 3টে ঘর, কিন্তু এখানে আছে একটা ঘর, তার মানে বাকি দুটো শূন্য বসিয়ে 3টে ঘর বানাতে হবে। আর এখানে দুটো ঘর আছে, একটা শূন্য বসিয়ে 3টে ঘর বানাতে হবে। এইভাবেই তোমাকে পরের অঙ্কগুলো দেখিয়েছে। এরপরে তোমরা নিজেরাই পারবে, কারণ আমি সব এখানে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, আর দশমিকের ভগ্নাংশ কী করে ছোট বড় বার করতে সেটাও তোমাদের বুঝিয়ে দিয়েছি। কেন? দশমিকের পরে একটা ঘর করে তুমি দেখবে। দশমিকের পরে 1 ঘর 6 আছে, এখানে দশমিকের পরে 1 ঘর 5 আছে, একটা ঘর করে এগোবে। মনে করো 0.673 আর এখানে 0.672, তার মানে একটা ঘর করে তোমাদের দেখতে হবে। প্রথম ঘর আছে 6, এর ঘর প্রথম আছে 6, তার মানে 6 পর্যন্ত সমান। তারপরের ঘর এটা আছে 7, এটা আছে 7, তার মানে এই ঘর পর্যন্ত সমান। তারপরের ঘর আছে 3, এটা আছে 2, তার মানে এ হয়ে যাবে বড়, যেহেতু 3 বড় 2 এর থেকে। ঠিক আছে, এইভাবে তোমাদের দেখাতে বলেছে। আর একক দশক শতক আমরা তো ওগুলো বুঝিয়ে দিয়েছি। পরের 33 পৃষ্ঠা এইরকমই অঙ্ক আছে, এগুলো আমি আর দেখালাম না, ডাইরেক্ট কোষে দিকে 1.4-এ চলে যাব। ঠিক আছে, তো আমি যে এই উদাহরণের অঙ্কগুলো দেখিয়েছি না, এই অঙ্কগুলো তোমাদের এই কোষে দেখি 1.4-এর মধ্যে আছে। তো আজকের ক্লাস এতটুকুই। পরের দিন আমি তোমাদের কোষে দেখি 1.4-এর চ্যাপ্টারটা কমপ্লিট করে দেবো, 1.4-এর চ্যাপ্টারটা দিয়ে দেবো। ঠিক আছে, তো ফ্রেন্ডস, ভিডিও আজকে এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের দাদার সাথে থেকো, আর তোমাদের বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে পরের নেক্সট ক্লাসে। ততক্ষণে ভালো থেকো, টাটা।